দিদি একটু দেখাইবো না। নমস্কার বন্ধুরা, আপনি সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। নতুন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে তো করে আনছেন দেখছিলেন, তো দেখেন এদিকে করে আনছে আমি রাঙ্গা দিকে রাঙ্গাদা দুবাবা মাউমা সবাই নিয়ে আসলাম। এই যে ঘর সাইডে আমরা তো দেখছিলাম রাস্তার সাইডে এনে করে পালাইছিল, তো হিন্দি দিকে করে টানছে টাইনা টেনে করে টান আপনাদের গাছ দেখায়নি। ওইদিকে করে উড়ে আছে, এই যে দেখেন গলিগুলো এদিকে করে রাখা হয়েছে। তো এই যে মাউমাতে রাঙ্গাদা আর এদিকে গড়ি করে তো হইতেছে, কালের নিচে গড়ি তো হইতেছে কি। তো বন্ধুরা এদিকে আমি আর মামু নিয়ে করে নিতেছি, করে নিয়ে দিচ্ছে আর বদি করে বুঝাইতেছে পরে নানমু পরে বুঝি আনমু ভালো করে কাজ কর, নাহলে ডান্ডায় দিয়ে বাড়িয়ে রাখতে হবে। সাইর মোড় আট বাকাটে নিচে। তো আমরা এদিকেও রান্না করে নিয়ে করে দিতেছি, আর গরমটা প্রচুর, এর লেগে আজকে এভাবে রাখছি। দেয় নাই ঘুমটা আর দেয় নাই, কারণ গরম তো প্রচুর। এভাবে ঘুমটা দিয়ে কাজ করলে কিন্তু গরম আরো লাগবে বেশি। বাইরে মিটতেছি পাতলা বেঁধে রান তারপর পাতলা দেওয়া নিচে দিতে হচ্ছে। তোমাদের এনে নিচে রাখছি করে উপরে বসে দিতে তুমি রান্না করতে জায়গা অল্প, তার জন্য ঘরে রাখছি অর্ধেকটি করে কাটে নিচে, এত সবজিটা আসতো না, তার জন্য রান্না করে দিলাম। তো বন্ধুরা মাত্র করে একটু রান্নাম দেখছিলেন, তো করে আইসে করছি, আইসে স্নান করলাম। গরম তো লাগতেছে, পুরীর নিচে গরম লাগতেছে, স্নান টান করে মাত্র এলাম। আর আজকে তো একাদশী, আর সকাল থেকে ভিডিও স্টার্ট করছি না, মাত্র ভিডিওটা শুরু করলাম। সকালে ভিডিও শুরু করে নেই, সকালে রুটি বানাইছি, এদিকে রুটি আর দেখায়নি আপনাদেরকে। নিরামিষ রান্না করছিলাম, আলু তরকারি রান্না করছিলাম, এটা আর দেখায় নাই। তো দুপুরে করে আনতে গেছিলো, তো করে শুরু করে দেখালাম। মা খাই নিতেছে, রাঙ্গা দোকাই ছিল, রাঙ্গা দোতে একাদশী রাখে, মা একাদশী রাখে, তো এরা খাই নিতেছে, আমরাও খাইছি। সকালে দুপুরে খাওয়া হয় না এখন। বাবার সাথে গেছে চুল কাটবার কেটে রাঙ্গা দা রোদটা কিন্তু প্রচুর উঠছে, গরম তো জানেনি। হ্যাঁ মা। তো বন্ধুরা এদিকে এই যে আমরা চালু করে বই নাইছে, আজকে আইসে এদিকে এই যে গরমে, আর এদিকে সবাই আছে মায়েরা এসে চা করে দিছে। সন্ধ্যা সময় ওরা আইসে, কি জানাই আইসে না, আমরা জানি না যে ওরা আইব আজকে। তো সন্ধ্যা সময় আইসে, একটু আগে আইসে। যে মামার মেয়ে শিখা দিয়ে ননদকে মেয়েটা খেলতেছে, আর গুড্ডুর বাবা এতে গেছে ওর হাজবেন্ডটা নিয়ে একটু রাস্তায় ঘুরবে। আইন সবসময় করেন তো দাঁড়িতে বন্ধুরা এইদিকে মুখি কাটতেছি, মুখি রান্না করো আমরা খাবো। মাছ আর কুলচা মাছ আছে করে রাখছি, তো মাছ রান্না করবো। এদিকে মুখিটা কাটতেছি। তো বন্ধুরা আপনারা তো দেখছিলেন মুখে কি কাটতেছিলাম, তো মুখে কাটতে আনছি আলু ভাজি। আজকে তো আমরা একাদশী হবে, তো রাত করে আলু ভাজি করবো। তো অন্য আবার গুড্ডুর বাবা মুরগি আনিয়েছে, তো ওনাদের কী করবো, ওরা আবার রাত করে গুড্ডু বাবা করতে চাচ্ছে একটু কষ্ট করে রান্না করে দিলাম, একাদশীর দিন কী করবো করে দিলাম। তো রান্না টান্না করে পরে চান টান্না করবো করে
আর এদিকে আলু ভাজিটা আগে করে নিই মুখে, আলু ভাজিটা করে রুটিটা আমরা রুটি বানাইয়া পরে আমি মুরগি রান্না করবো। পেঁয়াজ ওয়াজ কাটতেছে রাঙাইতে, আর আমি এদিকে মুরগিটা কেটে নিব। আর আমার ছেলে শোলে তো কারণ আপনারা তো জানেনি আজকে আবার জ্বর উঠে উঠছে বাবা যখন এদিকে ওর ভিতরে মেয়ের জন্য তো এই যে নোটিশ বসাই নিছে। আমার মেয়েও তো নোটিশ খায়, ওর ভিতরে মেয়েও আবার নোটিশ খায়। তো এদিকে নোটিশটা আমি সিদ্ধ করে নিতেছি। এই যে মুরগিটা আনছে চুলে লেখ করে নিয়ে এসে পড়ছে, আমি তাহলে এখন কাটতে নিব ছোটো ছোটো করে। তো এদিকে রাঙা দিও মশলা টশলা কাটতে নিতেছে, আর মা বসে রেখে দিবি পেঁয়াজ রাঙা দিয়ে কাটতেছে। আর মুরগিটা না করে দিস আলু ভাজিটা হইলে না চাপড়ি বানিয়ে নিস। হ্যাঁ এটাই তো করবা ভাজি যে করে পরে রাস্তে মুরগিটা রান্না করবো। পরে পরে তো মুরগি রান্না করলে পরে আবার স্নান করানো লাগবো, এটা লাগে আগে মানাই নিব। পরে গিয়ে মুরগি ধরবাম, মুরগি কাটা ওটা করবাম। আলু ভাজি আমি তো কাটিয়ে নিছি, আলু ভাজির মধ্যে লবণ খেতে হয়েছি। আলু ভাজিটা হইলে নোটিশটা হইলে পরে আলু ভাজিটা বসাই দিম। এই যে আলু ভাজিটি এদিকে লবণ দিয়ে মাইকে রেখে দিছি, সাথে সাথে আলু ভাজলে কিন্তু কেতকেত হয়ে পড়ে, তার জন্য লবণ দিয়ে মাইকে রেখে দিছি। তো বন্ধুরা এদিকে আলু ভাজিটা আমি আগে বসাই দিছি, পাঁচফোড়ন, শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়ে ঠিকঠাক আমি আলু ভাজি দিয়ে নিতেছি। আগে তো লবণ দিয়ে মাইকে রাখছিলাম, আমি দেখছিলাম না। একটু হলুদ দিয়ে নিতেছি, সামান্য হলুদটা দিয়ে নিতেছি। টমেটো ডাকিয়ে দিন। তো বন্ধুরা এদিকে আটা নিয়ে নিছি রাত করে রুটি বানাবো না, রাত করে চাপটি বানাইমু গুলা রুটি কি। তো এদিকে লবণটাও দিয়ে নিছি, তো এদিকে জলটাও দিয়ে নিতেছি। তো আগে কমাই জলটা দিলাম। তো বন্ধুরা এদিকে আমি আস্তে আস্তে রুটিটা কাইডে গুলে নিচ্ছি। তো রাত করে তো এত বেশি খাওয়া হইতো না, একটা করে জন একটা করে খাওয়াবো। রাত করে কিন্তু এত বেশি লাগে না, রাতের খাওয়ান তো তার জন্য রুটি আর বানাই নাই, চাপটি করে নিব পুরো রুটি। এটা রুটির মতো নেব, পাতলা রুটির মতো নেই। তো আলু ভাজিটা হইলে পরে আমি রুটিটা বানাই নিব। তো বন্ধুরা এদিকে আলু ভাজিটা নামাই নিয়েছি, আলু ভাজিটা হয়ে গেছে। আর এদিকে চাপটিটাও করে নিতেছি। এই যে এইভাবে চাপটিটা করা হইতেছে কি, তো এটা রুটির মতো নেই, এটাকে বেলেনটা করতে হয়, তাই করে এটা বেলেন ছাড়া হাতে করে। তো এদিকে রাঙা দিয়ে পেঁয়াজ কাটা হয়ে গেছে, পেঁয়াজ আলু রসুন কাটা হয়ে গেছে। তো আমি এদিকে ওটা কইরা পরে মুরগিটা কাটতে নিব। এদিকে বদ্যিত চাপটি বানাইতেছে, তো আমি এদিকে মুরগিটা কাটতে নিব। অনেকটা রাইতে হয়ে গেছে, মুরগিটা আমি কাটতে নিব। আর এদিকে বাজিটা হয়ে যেতেছে। তো বন্ধুরা আপনাদেরকে মুরগি কাটা আজকে দেখাইতাম না, প্রতিদিন তো মুরগি কাটা দেখে, আজকে মুরগি কাটা দিতাম তাড়াতাড়ি করে কেটে নিম। আবার তো রাত করে আবার কারেন্টও কিন্তু জায়গা, তো কারেন্ট না যাওয়ার আগে আমি মুরগি খাইতে নিতেছি। রাঙারি মশলাটা বাটতে দিব, আমি এদিকে মুরগিটা কেটে নিব। হয়তো আবার কারেন্ট গেলে আরও সমস্যা হবে। তো আপনাদেরকে মুরগি কাটা দেখাইতাম না, দয়া করে আমার দৃষ্টিকে দেখুন, মুরগি কাটা আপনাদেরকে দেখাতে করতেছি না। তো বন্ধুরা এই দেখেন আমার মুরগি কাটা কিন্তু হয়ে গেছে, যে মুরগি কেটে নিচ্ছি। আর এদিকে আলু পেঁয়াজটি রসুনটি ধুয়ে নিচ্ছি, আর এদিকে মশলা বাটা হয়ে গেছে। তো মুরগিটা আমার কাছে কে বয় দেওয়া করুন নাকি। আর এদিকে প্রায় চাপটি বানানো প্রায় শেষই নিতেছি, আর একটু খালি আছে সামান্য, এটা রান্না করে পরে মুরগিটা বসে দেবো। তো বন্ধুরা এদিকে মাংসটা মাখাছে খেয়ে বয় দেবো। তো এদিকে আলু রসুন আর পেঁয়াজটা দেওয়া হয়েছে, আর মশলাটাও দিয়ে নিতেছি।
মশলাটা দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ, আদা বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা সব কিছু দেওয়া হয়েছে। তো এদিকে মরিচের গুঁড়োটাও দিয়ে নিতেছে। হলুদের গুঁড়োটাও দিয়ে নিতেছে। তেজপাতাটাও দিয়ে নেওয়া হয়েছে, লবণটাও দিয়ে নিতেছে। লবণটাও দিয়ে নিল। তো এদিকে তেলটা দিয়ে নেওয়া হইতেছে। পাউরুটিকে মাখিয়ে নেওয়া হইতেছে। তো এই যে মাখানো হয়ে গেছে, মাখিয়ে দিকে বয়তে হয়েছে। তো এদিকে চাপটিটা হয় নাই, তো এটা হলেই শেষ, পরে তরকারিটা বসাই দিব। তো বন্ধুরা এদিকে চুলাটার মধ্যে কড়াইটা বসাই দিচ্ছি, চাপটি হয়ে গেছে। তো এদিকে শুকনো মরিচ, গরম মশলা জিরা এখন বসে দিয়ে নিতেছি। আস্তে আস্তে তাকে দিয়ে নিতেছি চামচে। আর দিয়ে মাংসটা আমি দিয়ে নিব। এখন একটু ঢাকে দিব, বসাই না। এদিকে আস্তে আস্তে কষানোটা হয়ে যেতেছিল। আবার একটু ডাকিয়ে দিব। ডাকিয়ে দিলে কিন্তু তো সোনালি মুরগি, দেশি মুরগি না পাওয়া যায় না, তো সোনালি মুরগি নিয়ে আইছে। তো একটু ভালো টিকে সিদ্ধ না হলে তো আবার কাঁচা কাঁচা থাকবে, তো আমি ডাকিয়ে দিব। হ্যাঁ হয়ে গেছে গা, কষায় আপনার জলটা দিয়ে নেব। তো বন্ধুরা আমার তো মাংস কষানোর টাইম একটু কষাই নিচ্ছি, তো আমি এখন জলটাও দিয়ে নিব। জলটা দিয়ে নিলাম, তো বেশি জল দিছি না, আজকে কষায় রান্না করবো। এখন একটু ডাকিয়ে দিব। ডাকিয়ে দিলাম। এদিকে তরকারিটা হয়ে গেছে, আর একটু কষাই নেব, ঝোলটা একটু শুকাবো। অর্পি লবণটা দেখে যাচ্ছে না, দেখি সাত করে দেখে না সঠিক করে লবণ হয়েছে। এদিকে ঝোলটাও কিন্তু শুকিয়ে গেছে, শুকিয়ে দিয়েছি। তো বন্ধুরা
তখন তো শুকাই গেল গা, লামাই নিব। তো আজকে ডাল তো দুপুরে রান্না করছিলাম, ডাল শেষে, তো ডাল তো নাইকে রাত করে ডাল রান্না করছি না, আলু ভাজি আছে আর মাংস থেকে তো এইগুলো দিয়ে খাওয়া, এগুলো রাতের খাওয়ান। তো একটু সামান্য একটু ঝুল রাখলাম কি, তো এটা লামাই নেব। তো আমার এই যে তরকারিটা লামাই নিচ্ছি, কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। তোরা এখনো আসে নাই, একটু গাঙ্গিনাবার গেছে, গুড্ডুর বাবা গেছে, অনেক দিয়ে গেছে, আর অর্পির জামাই গেছে, ওর নাম অর্পি, তার লোকের বোনের নাম হচ্ছে অর্পি। তো ওর জামাইরা নিয়ে ঘুরবার গেছে, আসলে পরে খাওয়ান টাউন সবাই দিব। তো আপনারা আমার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এদিকে গুড্ডুর বাবা মাত্র আইছে, এদিকে কলা আনছে, আর এদিকে বাদাম আনছে। কেন বলে তুমি গাঙ্গিনা বাদাম বাদাম আর গেছি জিত লবণ ও কোনো ভাবি এইদিকে কোনো ভাবে ডাক দিয়ে কিন্তু কোনো ভাবে আয় পড়ছে, বাদামের বাতাসটা বুনে বুনে রাগ করতেছে না, ডিমান্ড দিয়ে আইতেছে যে খাইবো বোন বোন। এদিকে মারও দিয়ে নিচ্ছে, মা বাদাম খাইতেছে, মা টিভি দেখতেছে, মা বসে আবার টিভি সন্ধ্যা থেকে টিভি নিয়ে বসে নাটক দেখতেছে। এদিকে একলা করে কিন্তু কোনো ভাবে কিন্তু জ্বালাইছে বাদাম, এই যে বাদাম লয়ে বেরিয়েছে, আগে কইছে খাইতো না, অন্য আর ছাড়তেছে না ভাতটা তো বন্ধুরা এদিকে কাউন্ট ওয়ান দিয়ে নিব, ওরা সবাই আইসে পড়ছে। তো ওদের লাগে আমি মাংস দিকে বাইরে নিচ্ছি, চারটে লেবারছি, গুড্ডুর বাবা, এবার অর্পি তার জামাই অর্পি, আর এদিকে অনেকদের লাগে 4 জন লেগে পারছি। কারণ ডাঙ্গাতে তো খাইতো না, ওরা তো একাদশী। এদিকে ভাতও বেড়েছি, আলু ভাজি দিচ্ছি ভাতের মধ্যে। গুড্ডুর বাবার আলু ভাজি দিই নাই, কারণ গুড্ডুর বাবা আলু ভাজি খায় না। এদিকে বেড়েছি 3 তলে 3 জনে বইব। এদিকে ক্যালসি জলও বইরে রেখে দিছি। তো এখন সবাই খাওয়ানটা দিয়ে নিব। তো বন্ধুরা এদিকে যে অনেক ওর হাজব্যান্ড এটা এদিকে খাওয়ান দিয়ে দিচ্ছি, আর আমার ছেলে মেয়ে তো ঘুমাই গেছে। এদিকে গুড্ডুর বাবারে নিচে দিচ্ছি, অনেক যাও ভাই যাও বাবা। তো এদিকে অনেক দেওয়া এসে পড়ছে, আর রাঙাতে তো আজকে একাদশী। হ্যাঁ তো মেয়ে একটা পড়ছে, উঠছে না না। তো এদিকে রাঙাদার তো একাদশী, আমরা তো একাদশী। তো রাঙাদারের পরে রুটি দিব, আমরা খাই নি না আজকে রাঙাদার একাদশী। হ্যাঁ তো একাদশী করে না, আমি দাদাই করি, স্বপন করে। স্বপন একাদশী করে, হ্যাঁ করে সমানতা করে মনে না, পরে এদিকে দিই কয়েল, পরে দিন পরে সামনে দিই কয়েল। হ্যাঁ আপনারা বেশি ভিডিও করতেছি, আপনারা বেশি ভিডিও করলে ভিউ হবে আমার ভিডিওর মধ্যে বেশি বেশি, এর লাগে আপনারা করতেছি বেশি। এলারা তো ডেলি করি, মানে তো আপনি নতুন মানুষ, এলে আপনারই করতেছি বেশি। হ্যাঁ এই যে মাংস অনেক দা, মাংস বাইরে তো পূজার মধ্যে তো ভাই কইছই না তুমি আমরা রে, না রাঙা তো আমার কিন্তু কইছই না পূজার মধ্যে। না একবার বছর হলে আর এরকম পড়লে যাবেছিলাম আমি শিখা পূজাটার মধ্যে আসলে সবচেয়ে মজা হইতো বেশি, কারণ সবাই মিলে সামনে বছর পূজা অন্য কোনো জানা লাগতো না। সামনে বছর কেমনি সামনে বছর যাবো গা, ও সামনে বছর তো আবার বিদেশ যাবো গা, আর পূজাই হবে না। কয় বছর লাগে বিদেশ যাওয়া হইতেছে? জানো পুরালাই জানে যে নেই এটা গ্যারান্টি দেওয়া না যে এত বছর এমন হয়েছে না, না কন্ট্রাক্ট একটা 2 বছর 3 বছর এক জায়গায় না গেলে কি বুঝা যাবে যে কিভাবে করবো। 2 বছর একটা কন্ট্রাক্ট পাসপোর্টই দিত না রে 2 বছর আগে। না অনেকে তো আছে আবার 5 বছরে বা 10 বছরে কন্ট্রাক্ট ধরে যায়। নাকি মানুষের আলাদা কোম্পানি তাইলে তো তোমার মনে করো পাসপোর্ট 2 বছর আটকা থাকে 2 বছর। তো কি তার জামাই আবার বিদেশ চলে যাবো 1 সপ্তাহ পরে, তো 1 সপ্তাহ লাগে এদিকে বিদেশ যাবো, তো তার জন্য বেড়াইছে, বেড়াইতে পরে যাবো আবার এই জায়গা থেকে আবার বিদেশ যাবো, সৌদি যাবো কি স্বর্ণের কাজ করে, তো বিদেশে গিয়ে স্বর্ণের কাজ করবো। তো এদিকে সবার সাথে দেখা করবো লেগে আইসে কি
তো দাদা মানে আমার যে বন্ধু তো বন্ধুরা আজকে আর ভিডিওটা লম্বা করতাম না, আজকের মতন এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আর শেয়ার করুন। আর না করলে কি হয় না।